এতদিন দিদি বলতেন না, প্রশ্ন করতেন না বিভিন্ন মিটিং মিছিল থেকে যে আমি চোর, কুণাল চোর, রাজীব চোর। এতদিনে কেউ একটা উত্তর দিয়েছে, একে তো চোর, তার উপরে আবার ডাকাত। প্রথমে ইডি পৌঁছে গেল হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে যে এইভাবে তাদের তদন্তে বাধা দেওয়া হয়েছে। তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ফাইলপত্র নিয়ে চলে গেছেন, খুবই সাংঘাতিক ব্যাপার। তাহলে এবার বিচারপতিদের বিচার করতে হবে। হাইকোর্টে পৌঁছালো ইডি, আইপ্যাকও পৌঁছেছে হাইকোর্টে। কিন্তু সেখানে দুপক্ষের কারোর কথাই বিচারপতি শুনলেন না। তার কারণ সেখানে এমন ঝামেলা হলো, বিচারপতি কিছু শুনতেও পারলেন না, বিরক্ত হয়ে গেলেন, তিনি বেরিয়ে চলে গেলেন, মামলা পিছিয়ে দিলেন। এরপরে যেটা হলো সেটা হচ্ছে আমাদের রাজ্যের তরফ থেকে একেবারে দৌড়ে দৌড়ে চলে যাওয়া হলো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের তরফ থেকে অলরেডি ক্যাভিয়েট দাখিল করে দেওয়া হলো এবং বলা হলো যে ইডি যদি সুপ্রিম কোর্টে কোনো রকম এসব মামলা নিয়ে আসে বস, আমাদের কিন্তু জানাতে হবে, আমাদের পক্ষের কথাও শুনতে হবে, আমাদের কথা না শুনে কোনো রকম আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। সেদিক থেকে দেখতে গেলে ইডি একটু দেরি করে ফেলেছে, দুদিন বাদে তারা সুপ্রিম কোর্টে গেছে এবং জানা যাচ্ছে আমাদের রাজ্যের বিরুদ্ধে দুটো মামলা, জোড়া মামলা কিন্তু দাখিল করেছে ইডি সুপ্রিম কোর্টে। ইডির বক্তব্য হচ্ছে তারা তদন্ত করছিল, তাদের তদন্তে বাধা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে ফাইল টাইল সমস্ত কিছু নিয়ে গেছেন, ইলেকট্রনিক্স ডিভাইস যা যা ছিল মানে ল্যাপটপ, ফোন, সেই সমস্ত নিয়ে যাওয়া হয়েছে। এবার একদম যখন তদন্ত চলছে ইডির বিভিন্ন কাজকর্ম তারা যখন করছে সেখানে, তার মাঝখানে এসে এইরকমভাবে রীতিমতো হামলা চালানো হয়েছে এবং সমস্ত কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের হাত থেকে জিনিস কেড়ে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ নিয়ে এসে তাদের হাত থেকে সব জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে। তারা ফরেন্সিক এভিডেন্স কালেক্ট করার যে কাজকর্ম করছিলেন সেগুলো মাঝপথে থেমে গেছে। শুধুমাত্র প্রতীক জৈনের বাড়ি নয়, যখন আইপ্যাকের দপ্তরে তারা কাজ করতে গেছেন, যখন সেখানে তারা হানা দিয়েছেন, সেখানেও রাজ্য পুলিশ এমনভাবে বাধা দিয়েছে যে তারা কিন্তু তাদের কাজকর্ম ঠিক করে করতে পারেননি। এবং এখানেই এই যে মুখ্যমন্ত্রী এসে ফাইল, ল্যাপটপ, ফোন সবকিছু নিয়ে গেছেন এবং সঙ্গে করে লোকজন নিয়ে এসেছেন যাদের হাতে আবার আগ্নেয়াস্ত্র ছিল, অর্থাৎ রাজ্য পুলিশের কথাই বলা হচ্ছে। এইভাবে যে ইডির হাত থেকে জিনিসপত্র কেড়ে নিয়ে চলে যাওয়া হয়েছে, এই বিষয়টাকে চুরি এবং ডাকাতির সঙ্গে তুলনা করেছে ইডি। এই মর্মেই আদালতে তারা কিন্তু তাদের পিটিশনটা দাখিল করেছে এবং এটাই বলেছে যে রীতিমতো ডাকাতি করা হয়েছে। আমাদের হাত থেকে এভিডেন্স, আমাদের হাত থেকে ফোন, ল্যাপটপ, আমাদের তদন্তের যা যা প্রয়োজন যেগুলো আমরা সেখানে নিতে গেছিলাম, সেগুলো এইভাবে ছিনতাই করে নিয়ে চলে যাওয়া হয়েছে।